মহাভারতে সহদেব, ভীম, অশ্বত্থামা, ঘটোৎকচ, সঞ্জয়, বর্বারিকের মতো অনেক দিগ্গজ, চমৎকারী আর রহস্যময়ী মানুষ ছিলেন। কিন্তু আপনি কি জানেন মহাভারতে চমৎকারিক রহস্যময়ী কিছু মহিলাও ছিলেন, যাদের শক্তি সম্বন্ধে বেদব্যাস দ্বারা রচিত মহাভারতে বলা হয়েছে। ওনাদের শক্তির জন্য ওনারা অনেক প্রসিদ্ধও ছিলেন। প্রথম চমৎকারী মহিলাদের মধ্যে নাম আসে মা গঙ্গার। ভগবান ইন্দ্রের অভিশাপের কারণে রাজা শান্তনু আর গঙ্গাকে মনুষ্যজনিতে জন্মগ্রহণ করতে হয়েছিল, আর এরপরে দুজনের মিলন হয়েছিল। বিয়ের আগে মাতা গঙ্গা রাজা শান্তনুর কাছে শর্ত রেখেছিলেন যে আমি আপনার সাথে বিবাহ করতে পারি, কিন্তু বিয়ের পর আমি যাই করি আপনি কখনো আমাকে জিজ্ঞাসা করতে পারবেন না যে আমি সেটা কেন করছি। জিজ্ঞাসা করলে আমি তখনই স্বর্গে চলে যাব। রাজা শান্তনু শর্ত মেনে নিলেন। এরপর গঙ্গা আর শান্তনুর পুত্র হলে গঙ্গা তাদের নদীতে বিসর্জন দিতেন। শর্তে আটকে থাকার জন্য রাজা শান্তনু কিছু করতে পারতেন না। এইভাবে মা গঙ্গা তার 7টি পুত্রকে জলে বিসর্জন দেওয়ার পর যখন অষ্টম সন্তানকেও বিসর্জন দিতে যাচ্ছিলেন, তখন রাজা শান্তনু আর থাকতে না পেরে তাকে জিজ্ঞাসা করেই ফেললেন যে তুমি এরকম কেন করো। তখন মা গঙ্গা তাকে বলেছিলেন এরা 8 বসু অর্থাৎ অষ্টবসু। অভিশাপের কারণে এদের মনুষ্যজনিতে জন্মগ্রহণ করতে হয়েছিল। এদের মধ্যে 7 জন তো উদ্ধার পেয়ে স্বর্গে চলে গেছেন, কিন্তু এই অষ্টম বসুকে এবার মানুষের দুঃখ কষ্ট ভুগতে হবে। আর এই পুত্রই পরে গিয়ে ভীষ্ম পিতামহ নামে পরিচিত হন, সত্যবতী। এরপর আসেন সত্যবতীর নাম। ইনি রাজা শান্তনুর দ্বিতীয় স্ত্রী ছিলেন। মাছের পেট থেকে জন্ম হওয়ার কারণে এনার শরীর থেকে সবসময় মাছের গন্ধ বেরোতো, কিন্তু পরাশর ঋষির আশীর্বাদে এই গন্ধ সুগন্ধে পরিবর্তিত হয়। এছাড়াও ঋষি পরাশরের আশীর্বাদের কারণে আজীবন কুমারিত্ব বজায় থাকার বরদান পেয়েছিলেন। 28তম বেদব্যাস অর্থাৎ মহাভারতের রচয়িতা এনারই পুত্র ছিলেন। কথিত আছে এই সত্যবতীর কারণেই হস্তিনাপুরের রাজসিংহাসন থেকে কুরুবংশ চিরকালের জন্য নষ্ট হয়ে গিয়েছিল। গান্ধারী, চমৎকারী নারীদের মধ্যে 3য় স্থানে নাম আসে গান্ধারীর, কেননা ওনার চোখে অদ্ভুত শক্তি ছিল। গান্ধারী নিজের শক্তির সাহায্যে দুর্যোধনের শরীরের অঙ্গকে বজ্রের মতো কঠিন বানিয়ে দিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের চতুরতার কারণে ওনার জঙ্ঘা বা উরুর অংশ সাধারণই থেকে গিয়েছিল, কারণ শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন যে মায়ের সামনে নগ্ন অবস্থায় যাওয়া পাপ। গান্ধারী মানতেন যে শ্রীকৃষ্ণের জন্যই মহাভারতের যুদ্ধ হয়েছিল এবং শ্রীকৃষ্ণের জন্যই তার বংশ শেষ হয়ে গিয়েছিল, আর এই কারণেই তিনিও শ্রীকৃষ্ণকে তার বংশ শেষ হয়ে যাওয়ার অভিশাপ দিয়েছিলেন। কুন্তী, এর পরের স্থানে নাম আসে কুন্তীর। দেবী কুন্তী একটি বরদান পেয়েছিলেন যে উনি যে কোনো দেবতাকে ডেকে ওনার সাথে নিয়োগ করতে পারবেন আর সন্তান প্রাপ্ত করতে পারবেন। উনি এই বিদ্যা পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রীকেও শিখিয়ে দিয়েছিলেন, যার ফলে মাদ্রী অশ্বিনী কুমার দ্বয়কে ডেকে নকুল ও সহদেবের জন্ম দিয়েছিলেন, আর কুন্তী ধর্মরাজ যম, পবনদেব ও ইন্দ্রকে ডেকে তাদের থেকে যথাক্রমে যুধিষ্ঠির, ভীম ও অর্জুনের জন্ম দেন। বিবাহের আগে তিনি এই বরদান পরীক্ষা করতে গিয়ে সূর্যদেবকে আবাহন করেন এবং তার ফলস্বরূপ কর্ণের জন্ম হয়। দ্রৌপদী, ওই মহিলাদের মধ্যে 5ম স্থানে নাম আসে দ্রৌপদীর, মূলত যার জন্যই কুরুবংশের নাশ হলো। এমনটা মানা হয় যে দ্রৌপদী কোনো সাধারণ কন্যা ছিলেন না, কেননা তিনি যজ্ঞের অগ্নি থেকে প্রকট হয়েছিলেন, তাই তাকে যজ্ঞানীও বলা হয়ে থাকে। দ্রৌপদীকে পঞ্চকন্যার এক কন্যা হিসাবে মানা হয়ে থাকে। পুরাণ অনুসারে এই 5 স্ত্রী বিবাহিতা হওয়ার সত্ত্বেও কন্যাদের সমানই পবিত্র মানা হয়। এনারা হলেন অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা আর মন্দাদরী। এই কারণেই দ্রৌপদী নিজের 5 স্বামীদের সঙ্গে সমান ব্যবহার করতে পারতেন। সব স্বামীদের সঙ্গে সহবাস করার পরেও তিনি সব সময় কুমারী থাকতেন। অন্তিম সময়ে 5 পাণ্ডব আর দ্রৌপদী যখন স্বর্গে যাচ্ছিলেন, তখন পা পিছলে গিয়ে তিনি একটি বড় গর্তে পড়ে যাচ্ছিলেন। তখন ভীম তার হাত ধরে ফেললেন। ভীম দ্রৌপদীকে বাঁচাতে পারেননি, কিন্তু শরীর ত্যাগ করার আগে
দ্রৌপদী ভীমকে বলেছিলেন, যদি আবার জন্ম হয় তাহলে আমি তোমার স্ত্রী হতে চাইব। ভানুমতি, চমৎকারী মহিলাদের মধ্যে ষষ্ঠ স্থানে নাম আসে দুর্যোধনের স্ত্রী ভানুমতির, কেননা তিনি যুদ্ধকলা, শতরঞ্জ এবং কুস্তিতে পারদর্শী ছিলেন। এমনও কথিত আছে একদিন কুস্তিতে তিনি দুর্যোধনকেও পটকে দিয়েছিলেন। ভানুমতি খুব সুন্দর, আকর্ষক, তেজ বুদ্ধি আর শরীরেও ভীষণ শক্তিশালী ছিলেন। হিড়িম্বা, এই সারির সপ্তম স্থানে নাম আসে রাক্ষস কন্যা হিড়িম্বার। পাণ্ডবপুত্র ভীমের সাথে ওনার প্রেম হয়েছিল। উনি নিজের মায়ার সাহায্যে সুন্দরী সেজে ভীমের সাথে বিবাহ করেছিলেন। তারপরে তিনি নিজের আসলি রূপে এসে গিয়েছিলেন। দুজনের মিলনে একটি পুত্রের উৎপত্তি হয়েছিল, যার নাম ঘটোৎকচ ছিল। ঘটোৎকচের পুত্র ছিলেন বর্বারিক। দ্রৌপদীর অভিশাপের কারণেই ঘটোৎকচ মহাভারতের যুদ্ধে কর্ণের হাতে মারা গিয়েছিলেন। এই সারির অষ্টম স্থানে নাম আসে অর্জুন পত্নী উলুপির, যে অনেক মায়াবী শক্তি সম্পন্না মহিলা ছিলেন। উনি অর্জুনকে জলের মধ্যে অক্ষত অবস্থায় থাকার বরদান দিয়েছিলেন। এছাড়াও তিনি অর্জুনের দ্বিতীয় পত্নী চিত্রাঙ্গদা ও পুত্র বব্রুবাহনকে যুদ্ধের শিক্ষা দেন। মহাভারতের যুদ্ধে নিজের গুরু ভীষ্ম পিতামহকে মারার পর এবং ব্রহ্মাপুত্রের থেকে অভিশাপগ্রস্ত হওয়ার পর উলুপি তাকে অভিশাপ মুক্ত করেছিলেন। এছাড়াও অন্য এক যুদ্ধে নিজের পুত্রের হাতে মারা যাওয়ার পরও উলুপি অর্জুনকে পুনর্জীবিত করেছিলেন। সত্যভামা, বন্ধুরা, এই সারিতে নবম স্থানে নাম আসে রাজা সত্রাজিতের পুত্রী ও শ্রীকৃষ্ণের পত্নী সত্যভামার। ভগবানের সকল স্ত্রীদের মধ্যে তিনি সবথেকে সুন্দরী ছিলেন। উনি দেবমাতা অদিতির থেকে চির যৌবনের বর প্রাপ্ত ছিলেন। উনি রাজকার্য এবং রাজনীতি বিষয়েও আগ্রহী ছিলেন। এছাড়াও ইনি নরকাসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন। কথিত আছে সত্যভামার কারণেই পৃথিবীতে পারিজাত বা কল্পতরু গাছ পাওয়া যায়, কেননা তিনি শ্রীকৃষ্ণকে স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ আনতে বলেছিলেন। জাম্ববন্তী, এই সারির দশম স্থানে নাম আসে শ্রীকৃষ্ণের স্ত্রী জাম্ববন্তীর। এই কথাটা অনেকেই জানেন না যে এই জাম্ববন্তী শ্রী রামচন্দ্রের সময়কালের জাম্ববন্তের পুত্রী ছিলেন। এই জাম্ববন্তীর পুত্র সাম্বের কারণেই শ্রীকৃষ্ণের কুলের নাশ হয়েছিল।